আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। একটা বিশাল ছুটি পাওয়া গেল। বিশাল ছুটি মানে হচ্ছে বুধবার তো গভর্নমেন্ট হলিডে, মাঝখান দিয়ে বৃহস্পতিবার আরেকটা ছুটি যদি নেওয়া যায় তাহলে ফ্রাইডে স্যাটারডে আরেকটা হলিডে, দেন রবিবার হচ্ছে আরেকটা গভর্নমেন্ট হলিডে। একটা লম্বা ছুটি পাওয়া গেল। এই লম্বা ছুটিতে অনেকেই ঢাকার বাইরে যাচ্ছে, তা আমিও প্ল্যান করলাম একটু ঢাকার বাইরের দিকে যাই। তা আমার অবশ্য উত্তরের দিকে কখনো যাওয়া হয়নি বাইক নিয়ে। এবার প্ল্যান ছিল যে উত্তরের দিকে যাব। সেই কারণে মেনলি প্ল্যানটা ফিক্সড করলাম এবং আমার সাথে আরেকজন যাচ্ছেন, আমার রাইডিং পার্টনার, যিনি হচ্ছেন আরিফ ভাই। আমরা দুজন মিলে ফিক্সড করলাম যে আমরা পাবনা যাব। পাবনা থেকে দেন কয়েকটা ডিস্ট্রিক্টে টাচ করব যাওয়ার সময় এবং ফেরার পথে। যাই হোক, আমার যে রাইডিং পার্টনার আরিফ ভাই উনি জানালো যে আমরা গাবতলীতে মিট করব। অ্যাকচুয়ালি আরিফ ভাই আসবে হচ্ছে হাতিরঝিল থেকে এবং আমি যাচ্ছি উত্তরা থেকে। তো উত্তরা থেকে আমার জন্য পারফেক্ট ওয়ে হচ্ছে পুরো 17 নম্বরের ভিতর দিয়ে সোজা আশুলিয়া বেড়িবাঁধে উঠে যাওয়া। ওই থেকে গাবতলীটা আমার জন্য ইজি, কারণ আমি যদি শ্যামলী হয়ে ঘুরে যেতে চাই তাহলে হিউজ টাইম লাগবে। আর আরিফ ভাই যেহেতু মহাখালী আসবে, ওনার ওয়েটা হচ্ছে ওনার ওদিক থেকে আসা লাগবে আগারগা দিয়ে। যাই হোক, যেহেতু আমরা দুজনেই গাবতলী মিট করবো, এখন যাচ্ছি গাবতলী। দুইজন গিয়ে দেন আমরা আমাদের রাইডটা স্টার্ট করব। যাই হোক, গাবতলী পৌঁছে গেলাম। এখন দেখার বিষয় হচ্ছে আরিফ ভাই পৌঁছাইছে কিনা। আগেও কয়েকটা ট্যুরে যেমন আমি সবার আগে এসে বসে থাকি, ওয়েট করি ওনাদের জন্য, তারপর ওনারা আসে। আজকে দেখা যাক। ও মাই গড, আরিফ ভাই তো পৌঁছাই গেছে আজকে। আজকে আরিফ ভাই ফার্স্ট। আজকে আরিফ ভাই টোটালি ফার্স্ট। আরিফ ভাই আজকে আমার আগে এসে পৌঁছে গেছে। এই হচ্ছেন আরিফ ভাই। যাই হোক, গাবতলী থেকে আমরা দুজনে আমাদের রাইডটা স্টার্ট করি, জার্নিটা শুরু হয় আমাদের। আজকে ঢাকা সিটি মোটামুটি ফাঁকাই, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। গতকালকে ছুটি থাকার কারণে অনেকেই মেবি মঙ্গলবার হয়তো ঢাকা ছাড়ছে, সে কারণে ঢাকার রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। আমাদের দুজনের কারোরই নাস্তা করা হয়নি, তো আমরা দুজন প্ল্যান করে আমরা ফার্স্ট চন্দ্রা গিয়ে থামবো, দেন ওখানে আমাদের নাস্তার পর্বটা শেষ করব, তারপর আমরা আবার রাইডিং স্টার্ট করব। যাই হোক, চন্দ্রা গিয়ে দেন আপনাদের সাথে আবার কথা হবে, সো সঙ্গেই থাকুন। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা চন্দ্রাতে একটা ব্রেক দিই, দেন আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেন আমরা আবার আমাদের রাইড স্টার্ট করি। এখন টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি যমুনাতে গিয়ে একটা ব্রেক দেওয়া। তার আগে আর ব্রেক দেওয়ার কোনো ইচ্ছা নাই। তবে একটা জিনিস না বললে নেই, আজকের এনভায়রনমেন্টটা আসলে অসম্ভব রকমের সুন্দর। বিশেষ করে স্কাইটা দেখলেই বোঝা যায় এনভায়রনমেন্টটা কতটুকু সুন্দর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যমুনা ব্রিজে গিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার কথা হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন যমুনা ব্রিজ ক্রস করছি। দেখেন আমার বাইকটা ভিজা। এখানের ওয়েদারটা
যেটা হচ্ছে যমুনা ব্রিজে ওঠার 2-3 কিলোমিটার আগ থেকে হিউজ বৃষ্টি হয়, কিন্তু যমুনা ব্রিজে ওঠার পর অল্প কিছু দূর আগার পর দেখি বৃষ্টি নেই। মোট কথা হচ্ছে ব্রিজের প্রায় অর্ধেকটা বৃষ্টি হচ্ছে আর অর্ধেকটা বৃষ্টি নেই। এখানের আকাশের অবস্থাটাও দেখেন, আকাশে অনেক মেঘ আছে। দেখা যাক সামনে কতটুকু যেতে পারে এই অবস্থায়। আবার হয়তো বুঝতে পারতেছি সামনে হয়তো আবার বৃষ্টি ফেস করা লাগবে। এখন দেখা যাক। আমরা আপনাদের সাথে জাস্ট সিরাজগঞ্জ চৌরাস্তার এখানে গিয়ে কথা হবে। Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. They'll try to kick you while you're down, they wanna rise up while you drown. They wanna fill your head with doubt, they're silently scared that you'll figure it out. I'll make it look like I'm losing, won't bother hiding my bruises. And when they finally think you're wounded, then it's your chance to be ruthless. Then it's your chance to be ruthless. গাজীপুর চৌরাস্তা থেকে আমরা এখন পাবনার দিকে যাচ্ছি। গাজীপুর চৌরাস্তা আপনাদের সাথে মিট করার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি ছিল সে কারণে আসলে আর ক্যামেরাটা বের করতে পারিনি। এখন পাবনার দিকে যাওয়ার পথে রাস্তার অবস্থা দেখেন, এখন কিন্তু আকাশে অনেক রোদ। আজকে একটা মিস্ট্রিয়াস ওয়েদারের মধ্যে দিয়ে আসলে পাবনা যাচ্ছি। এই পর্যন্ত 3-4 বার অলরেডি ভেজা হয়ে গেছে, ভিজতেছি, শুকাচ্ছি, এমন একটা অবস্থা। এখন আবার এখানে অনেক রোদ, এখন মনে হয় আবার শুকাচ্ছি। যাই হোক, এখন পাবনা যাওয়ার পথে একটা জায়গা আছে যেটাকে সিরাজগঞ্জ চৌরাস্তা থেকে অলরেডি 40 কিলোমিটার দূরে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। আমরা এখন সেখানে যাচ্ছি। দেন ওখানে কাছারি বাড়িটা একটু দেখে দেন হচ্ছে আমরা পাবনার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিব। তাদেরকে কাছারি বাড়িটা দেখাই, দেন হচ্ছে ওখান থেকে বের হয়ে আমরা পাবনাতে চলে যাব। সো সঙ্গেই থাকুন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে চলে আসলাম। এটা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের শাহজাদপুরে অবস্থিত। যেটা বলছিলাম, সিরাজগঞ্জ চৌরাস্তা থেকে অনলি 40 কিলোমিটার দূরে। এটা পাবনা যাওয়ার পথেই পড়ে। এটা এখন অ্যাকচুয়ালি প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে আছে। সো এখানে একটু রেস্ট্রিক্টেড এরিয়া, মানে এখানে আপনি টিকিট কেটে ঢুকতে পারবেন। এখানে ঢুকে আপনি ভিতরে ছবি টবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এই নাও আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমাদের কিছুক্ষণ থাকলাম এখানে, এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দেন আমাদের যে মেইন যে ডেস্টিনেশন পাবনা, সেখানে আমরা আবার রওনা দিয়ে দিলাম। কারণ অনেকক্ষণ যাবতই আমরা রাইড করছি, রেস্ট করছি। এখন আসলে যত তাড়াতাড়ি পাবনা পৌঁছাতে পারি ততই বেটার। যাওয়ার পর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যে আমাদের ডেস্টিনেশনটা একটু রং ছিল। মানে আমরা যদি বাইক রাইড করে না যেতে অন্য ওয়েতে যেতাম, তাহলে হয়তো আরো খুব তাড়াতাড়ি পাবনাতে পৌঁছাতে পারতাম। সেই জিনিসটাই পাবনাতে পৌঁছার পর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। They don't wanna see me make it, they don't wanna see me care. Anytime I make some progress, I can see that they compare. I think everyone's against me, maybe something in the air. Am I paranoid? I swear a void is forming and they're scared. যাই হোক, আমরা অবশেষে দেখেন কি অবস্থা। ওনারা দুইজন রাস্তার মধ্যে দাঁড়িয়ে গরু সভা করতেছে। এখানেও মনে হয় বৃষ্টি হয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, আমরা পাবনা শহরে পৌঁছাই গেলাম। আসলে পাবনা শহরে এখন আমরা এন্ট্রি করতেছি। দেন আমাদের যে আগে থেকে থাকার জায়গাটা ফিক্সড করা ছিল, আমরা সেখানেই চলে যাচ্ছি। রেস্ট করতে হবে, হিউজ লেভেলে জার্নি করা হচ্ছে। দেন ফ্রেশ হয়ে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, যেটা ফিউচারে যারা পাবনা আসবেন তাদের জন্য হয়তো ডিসিশন নিতে সহজ হবে, যে আপনারা কোন ওয়েটা ফলো করবেন। সো আমরা আমাদের স্পেসে উঠি, দেন আপনাদের সাথে আবার কথা হবে ফ্রেশ হওয়ার পরে।
আপনাদের সাথে আবার কানেক্ট হলাম কারণ একটা কথা বলেছিলাম যে যেটা হচ্ছে আপনাদের সাথে আমি ফ্রেশ হয়ে দেন কানেক্ট হব। তো আমরা ফ্রেশ হই দেন ফ্রেশ হতে হতে মোটামুটি রাত হয়ে যায়, আমরা রাতের খাওয়া দাওয়া করি, আমরা খুব টায়ার্ড অ্যাকচুয়ালি, আসলে আমরা দুইজনেই অনেক টায়ার্ড। আমার আর একটা আমি কথা বলেছিলাম আস্তে আস্তে, যেটা হচ্ছে যে রং ডিসিশন ছিল, অ্যাকচুয়ালি রং ডিসিশন ছিল না, আমাদের টার্গেটটা ছিল আমরা বাই রোডে পাবনা আসবো। তো বাই রোডে পাবনা আসার মেইন রিজনটা ছিল আমরা আসার সময় দুইটা ডিস্ট্রিক্ট অন্তত আমরা টাচ করতে পারবো। ফার্স্ট যেটা হচ্ছে টাঙ্গাইল, দেন সেকেন্ড হচ্ছে সিরাজগঞ্জ। তো সেই কারণে আসলে আমরা বাই রোডে আমাদের রুটটা চুজ করা। তবে অ্যাকচুয়ালি পাবনাতে যারা আসেন তারা সাধারণত এই রুটটা ফলো করেন না। তারা হচ্ছে, আমি যতটুকু কথাবার্তা শুনে বুঝলাম, আরিচাঘাট থেকে ফেরিতে করে তারা কাজিরহাট ফেরিঘাট পর্যন্ত আসেন, দেন ওখান থেকে পাবনা চলে আসেন। এবং কাজিরহাট ফেরিঘাট থেকে পাবনার ডিস্টেন্স অনলি 52 কিলোমিটার্স। তো এই রুটে যদি কেউ আসেন তাহলে অনেক তাড়াতাড়ি পাবনা আসতে পারবেন। আর আমাদের আসলে বাই রোডে আসার কারণে আমাদের অনেক দূর ঘুরে আসা লাগছে, সে কারণে আমাদের আসলে টাইমটা বেশি লাগছে। তবে ট্রাস্ট মি, কেউ যদি আমরা যে রুটটা ফলো করছি এই রুটে আসেন, কেউ নিরাশ হবেন না, বিশেষ করে রাইডার যারা। কারণ রাস্তার কন্ডিশন এত ভালো, এনভায়রনমেন্ট, আশপাশের লোকেশনগুলো অনেক সুন্দর, মানে খুবই ভালো লাগবে যদি এই রুটটা কেউ ফলো করেন। আর কারো যদি টার্গেট থাকে না আমি শর্টকাট চলে আসবো, তাহলে সেকেন্ড রুটটা আপনি ফলো করতে পারেন। এই তো এখন আসলে আর কথা বলতে যাচ্ছি না, এখন ঘুমায় পড়বো ইনশাল্লাহ। মেইন রিজন হচ্ছে আগামীকাল সকাল সকাল উঠতে হবে, দেন কয়েকটা নিউ ডেস্টিনেশনে আমরা যাব। তো সে কারণে আসলে সকাল সকাল ঘুমিয়ে পড়াটাই বেস্ট আমাদের জন্য। তো আগামীকাল ইনশাল্লাহ আবার কথা হবে আপনাদের সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।